নমস্কার, আমার নাম সোনালি। আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি চলে এলাম রান্নাঘরে এসে আমি কাতলা মাছ ধুচ্ছি। কাতলা মাছ ধোয়ার পরে মাংস ধুলাম। মাংস ধোয়ার পরে আমি পাবদা মাছ আমি ধুলাম। তো ধোয়ার পরে আমি চাটুতে বসিয়ে দিলাম আম, আর এক পাশে বসিয়ে দিয়েছি কড়াই। তো আজকে করব আমি রেসিপি তোমার ম্যাঙ্গো চিকেন করব, বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল করব, দই দিয়ে কাতলা করব। কড়াই দিয়ে বড়ি ভাজছি, পাবদা মাছ দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে আমি করব। তো এক পাশে আমার আম পোড়া হয়ে গেছে। তো আমি এক পাশে আমি রুই মাছের ভাজা বসিয়েছি, এক পাশে আমি বসালাম পাবদা মাছের ঝোল। তো ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। তো তো আমি একটা ধনেপাতা বাটা কড়াইতে আমি দিয়ে দিলাম। তো মশলাটা তার সঙ্গে সঙ্গে কষা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। তো তারপরে আমি পরের কড়াতে আমি চলে গেছি। তো কড়াইতে আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এবারটা আমি এক এক করে মাছ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তো আমার মাছ রান্না হয়ে গেছে, পাবদা মাছের ঝোল। তো তারপরে আমি চলে এলাম কাতলা মাছের আমি কালিয়া করব। তো আমি মশলা আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মশলা দেওয়ার পরে ভাবলাম অতিথিরা আসবে, একটু চায়ের সঙ্গে একটু নাস্তা কিছু বানাই। তো তার সঙ্গে আমি একটু বানিয়ে নিলাম সুজি ধোকলা। তো দেখো বন্ধুরা, আমার রান্না কি সুন্দর, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এবারটা অতিথি তারা চলে এসেছে। তো আমার ম্যাঙ্গো চিকেন হয়ে গেছে। তো আমার হয়ে যাওয়ার পরে আমি এই দেখতে পাচ্ছ, তো আমার কড়াইতে রান্না ম্যাঙ্গো চিকেন দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি চলে গেলাম, চান করে চলে এলাম রান্নাঘরে আছে এক এক করে খাবার বাড়ছি, কেন অনেক তো বেশ দেরি হয়ে গেছে। তো আমি যে টেবিলে সাজিয়ে দিচ্ছি এক এক করে, টেবিলে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে তো বৌদিদের বললাম, বৌদিরা চলে এসো টেবিলে। তো বৌদিদের এক এক করে বসে গেল। তো বৌদি তো বলল, বা এত রান্না করেছিস, তো রান্নাগুলো তো দেখে খুব ভালো লেগেছে। তো